কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উন্নয়নের ইতিহাসে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ওপেন এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। তাঁর দাবি, বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যাকে প্রযুক্তি বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে এআই সিঙ্গুলারিটি নামে অভিহিত করে আসছেন। অর্থাৎ এমন একটি অবস্থা যেখানে এআই নিজেই নিজের সক্ষমতা দ্রুত উন্নয়ন করতে পারে এবং প্রযুক্তিগত অগ্রগতি মানুষের প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে শুরু করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, বর্তমানের উন্নত এআই সিস্টেমগুলো কেবল মানুষের নির্দেশনা অনুসরণ করছে না, বরং নিজেদের উন্নয়নে কার্যকর অবদান রাখছে। তার মতে এআই এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে প্রযুক্তির অগ্রগতি অতীতের যে কোনো সময়ের তুলনায় দ্রুততর হচ্ছে। অল্টম্যানের এই মন্তব্যের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবিসি নিউজ, বিজনেস ইনসাইডার, ফরচুন, ফোর্বস এবং দ্য জেরুজালেম পোস্ট বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে এ নিয়ে মতভেদ স্পষ্ট। বিখ্যাত এআই গবেষক স্টুয়ার্ট রাসেল অল্টম্যানের দাবিকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন। তার মতে, বর্তমান এআই এখনও মানুষের তত্ত্বাবধান ছাড়া নিজেকে ধারাবাহিকভাবে উন্নত করার সক্ষমতা অর্জন করেনি। একই ধরনের মত দিয়েছেন এআই নিরাপত্তা গবেষক রোমান ইয়ামপলস্কিও। তাদের মতে, প্রকৃত সিঙ্গুলারিটি অন্যতম শর্ত হল রিকার্সিভ সেলফ ডেভেলপমেন্ট, অর্থাৎ এআই যেন নিজেই নিজেকে বারবার উন্নত করতে পারে, যা এখনও নিশ্চিতভাবে দেখা যায়নি। অন্যদিকে দার্শনিক নিক বোস্ট্রম মনে করেন, আমরা হয়তো সিঙ্গুলারিটির প্রাথমিক ধাপে প্রবেশ করেছি, তবে এটি একদিনে ঘটে না, বরং ধীরে ধীরে সমাজ ও প্রযুক্তিতে এর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে অল্টম্যানের এই বক্তব্য এআই প্রযুক্তির বর্তমান সক্ষমতা ও ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে নতুন করে বৈশ্বিক বিতর্ক সৃষ্টি করবে। একই সঙ্গে সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান ও গবেষকদের সামনে এআই নিরাপত্তা, নৈতিকতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাও সামনে নিয়ে এসেছে। এখন প্রশ্ন একটাই, বিশ্ব কি সত্যি সিঙ্গুলারিটির যুগে প্রবেশ করেছে, নাকি এখনও ভবিষ্যতের সম্ভাবনা? উত্তর নিয়ে মতভেদ থাকলেও একটি বিষয়ে সবাই একমত, কৃত্রিম বুদ্ধিমত্তার পরবর্তী অধ্যায় মানব সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শুভ ইসলাম, বাংলাভিশন।